আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ডিমের ভর্তা করব। ডিমের ভর্তা কিভাবে করে অনেকেই প্রশ্ন করতে পারেন। ডিমের ভর্তা যে কত লোভনীয় খাবার, সেটা ভাত হোক, রুটি হোক, পরোটা, পোলাও, মাংস সব কিছুর সাথে কিন্তু ডিম ভর্তাটা খুবই ভালো লাগে। আর ডিম ভর্তার সব প্রসেসিং গুছিয়ে নিলে ডিম ভর্তা করা কোনো ব্যাপারই না, খুব সহজে এটা ভর্তা করে নেওয়া যায়। আর দেখেই কিন্তু খুব লোভনীয় লাগে। এই ডিম ভর্তা হচ্ছে স্পেশাল একটা ভর্তা। এটা আমি আমার দাদির কাছ থেকে এই ভর্তাটা আমি বানানো শিখেছিলাম। আমার দাদি এখন নাই, কিন্তু তার এই রেসিপিটার কথা আমার সবসময় মনে হয়। তো চলুন দেখা যাক ফাইনাল লুক, ফাইনাল প্রসেসিং কিভাবে ডিম ভর্তা করায়। ডিম আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 2টা ডিম নিয়েছি। তো ডিম সিদ্ধ করে এভাবে আমি সবজি কাটার যে ছোট ছিদ্রটা আছে ওটা দিয়ে আপনারা এভাবে কুচি করে নিতে পারবেন। চাইলে হাতে মেখে নিতে পারবেন, তবে হাতে এতটা মিহি হবে না। আর আমি এটা দিয়ে করে নিই। আমার সবজি কাটারও আছে, বা এটা ছোট, যখন তখন এটাতে করা যায়, সেজন্য আমি এটা দিয়ে কুচি করে নিচ্ছি। চাইলে আপনারা যে কোনোভাবে এটা কুচি করে নিতে পারবেন, বা হাতেও মেখেও কিন্তু এটা গুঁড়া করে নিতে পারবেন। তো আমি এইভাবে করে নিই। দেখতে আমার কাছে বেশ অনেক ভালো লাগে। আর কুসুম আর সাদা অংশটা দুইটা যখন একসাথে পড়ে তখন দেখতেই খুব ভালো লাগে। তো আমি যেহেতু অনেকগুলো ভর্তা বানাবো, সেই জন্য সব প্রসেসিং করে নিয়েছি। একসঙ্গে অনেকগুলো মরিচ ভেজে নিয়েছি। তো সবগুলো মরিচ আমি একসাথে মাখাবো। জাস্ট আমি এখানে কয়েকটা মরিচ নিলাম, ভাবলাম এখানে মাখালে হয়তো হবে না, তো আমি আলাদা বাটিতে সবগুলা বোটা ছাড়িয়ে লবণ দিয়ে এভাবে হাতে ম্যাশ করে নিচ্ছি। আর যেহেতু মরিচগুলো একদম মচমচা, একদম কিন্তু ঠাস ঠাস ভেঙে যাচ্ছে। আর এই মরিচ ভাঙার শব্দটা আমার কাছে অনেক ভালো লাগে, মুচমুচে একটা শব্দ হয়। আর এই তো আমি হাতে এটা ডলে নিয়েছি। আর হাতে যদি এভাবে আপনারা ডলে এই ভর্তাটা বানান, দেখবেন যে মরিচের কালারটা একটু অন্যরকম হবে। আর আমি তো অলরেডি মরিচ গুঁড়া করে নিয়েছি। আমি একটু পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, কারণ এখন গরমের দিন যে কোনো ভর্তাই কিন্তু গন্ধ হয়ে যেতে পারে। সামান্য একটু রসুন থেতো করে নিয়েছি একটু ধনে পাতাটা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন, সুন্দর ফ্লেভার আসবে। তো এখানে দিলাম কি নিয়েছি, হচ্ছে একটা আলুও কিন্তু চটকে নিয়েছি। এর সাথে দিচ্ছি হচ্ছে সরিষার তেলটা দিয়েই ভর্তাটা বানাবেন। সরিষার তেল না দিলে ভর্তার টেস্টটা অ্যাকুরেট আসে না। তো আমি এই মরিচের গুঁড়া আর পেঁয়াজ একসঙ্গে করে মেখে নিলাম। তারপরে আমি ধনে পাতাটা একটু পরে দিব। প্রথমে আমি ডিম যে করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে মেখে নিলাম। এবার ধনে পাতা সব কিছু দিয়ে মেখে নিব। একদম শেষের পর্যায়ে আমি আলুটা নিব। এখানে একটা আলু মিডিয়াম সাইজের আমি ভালো করে হাতে ম্যাশ করে নিয়েছি। তো শেষ পর্যায়ে এটা দিয়ে একটু মেখে নিচ্ছি। আলুটা চাইলে আপনারা দিতে পারবেন, না চাইলে এটা স্কিপও করতে পারবেন। তবে আলুটা দিলে ভর্তাটা একটু আঠালো হয়, একটু বেশি হয়। সেই জন্যে আসলে আলুর সাথে ডিমের সাথে একটা আলু আমি দেই। এটা আমার কাছে খুব ভালো লাগে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে আমি আজকের মতো বিদায় নেই। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ এভরিওয়ান।